দাওয়াত ছাড়াই চলে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে। কেন গেলাম আর কিসের জন্য গেলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। রেডি হয়ে বের হয়ে গেলাম শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য। আমাকে দাওয়াত দেয়নি, বাট ফোন দিয়ে বলেছিল যে আমাদের বাড়িতে এসো, একটু দরকার ছিল। তো চলে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে। আর সেখানে যেয়ে শুনি যে বাড়িতে নতুন মেহমান আসবে, সেই জন্য আমার শ্বশুর সকালবেলায় বাজারে চলে গিয়েছিল। সেখান থেকে গরুর মাংস, মুরগির মাংস, মাছ, ডিম, বাজার ইত্যাদি অনেক কিছু করে নিয়ে আসছে, যেহেতু নতুন মেহমান আসবে বাড়িতে। আর নতুন মেহমান বলতে গেলে নতুন আত্মীয়তা হবে, তা আলহামদুলিল্লাহ। তো ওনারা অনেক কিছু বাজার করে নিয়ে আসছে, যেহেতু মেহমান এখনও আসেনি। তো আমার শ্বশুর আর আমার শাশুড়ি মিলে ওনারা অনেক কিছু এগিয়ে রাখছে। তা আমি যে বাকিটা করছি। তো বাকিটা বলতে গেলে আমি প্রথমে যে মাছ ভেজে নিছি, তারপরে ডিমগুলো ভেজে নিচ্ছিলাম। ডিমগুলো ভাজতে ভাজতে আমি মাকে জিজ্ঞাসা করতেছিলাম যে ডিমের কি কোরমা রান্না করব নাকি। তো মা বলতেছে যে না, এমনিতে অনেকগুলো আইটেম হয়েছে, তো শুধু শুধু যেহেতু সময় কম আর রান্নাটা করতে হবে সময়ের মধ্যে, যেহেতু ওনারা দুপুরবেলা এসে খাবে। তো আমাদের হাতে সময় খুবই কম ছিল। আরও এখনও পোলাও রান্না করা বাকি ছিল। আর আমার শ্বশুর আর আমার শাশুড়ি মিলে মুরগি আর গরু মাংসটা রান্না করে নিছে। ওনারা ওইগুলো রান্না করাতে আমার অনেকটা বেশি হেল্প হয়েছে। তার কারণ বাকি কিছু রান্না ওগুলো আমি কমপ্লিট করছি, যেহেতু সময় কম ছিল। তারপরে শসা, লেবু, টমেটো এগুলো কাটা লাগবে। তারপরে আমি রেডি হব, যেহেতু আমি রেডি হয়ে যাইনি, আমি শুধু বোরকা পরে বাসায় চলে গিয়েছিলাম। তো এগুলো রেডি করব। তারপর মেহমান আসবে, তাদেরকে শরবত বানিয়ে দিতে হবে। এত ব্যস্ততার মাঝখানে আমি ঠিকমতো ভিডিও করতে পারিনি, তো অনেক কিছু দেখাতে পারিনি, সেজন্য দুঃখিত। আর এই ভিডিওগুলো আমার রোজার আগের ব্যস্ততার কারণে, আসলে অনেকটা ব্যস্ততা, যার কারণে ভিডিওগুলো আপলোড দিতে পারতেছি না। ইনশাল্লাহ এখন আস্তে আস্তে ভিডিওগুলো আপলোড দিব। কাজের প্রেশারটা অনেকটাই কমে আসতেছে। আর আমার কাছে বাড়িতে নতুন মেহমান বা অতিথি আসলে বেশি ভালো লাগে রান্না বান্না, এগুলো আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে। নতুন কিছু আইটেম বা নতুন করে সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মানুষজন আসলে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি নতুন মেহমান আসার জন্য। আর এদিকে পোলাওটা দমে দিয়ে রাখছিলাম, তো আলহামদুলিল্লাহ পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। মেহমানগুলো চলে আসছে, তো ওনাদেরকে খাবার দিয়ে দিলাম। ওনারা এখন খাচ্ছে। আর এদিকে দেখেন আমার মেয়েটা পাগলের মতো নাচতেছে। ও মেহমান আসাতে এত বেশি খুশি, যার কারণে ও পাগলের মতো নাচতেছে। মেহমানদের আপ্যায়ন করতে করতে আমার গলা শুকিয়ে গেছে, তাই আমি পানি খেতে চলে আসলাম। আর এখন অল্প একটু পানি খেয়ে নিচ্ছি। তো ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।